This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে ওয়াক অফের মিটিংয়ে আমরা দেখলাম যে আবারও একই ধরনের ঝামেলা এবং আপনাদেরকে সাসপেন্ড করা হয়েছে। কি ঘটেছিল? আমাদের ট্যুর ভিজিট ছিল 19, 20, 21। প্রথমে ছিল পাটনা, তারপর হচ্ছে কলকাতা, দেন লখনৌ। 21 তারিখে বিকেলবেলাতে বলা হলো যে 24 এবং 25 তারিখে জেপিসির মিটিং হবে দিল্লিতে, ক্লজ বাই ক্লজ ডিসকাশন হবে। তখন আমরা অপোজিশনের সবাই বলেছিলাম যে এটাকে একটু পিছিয়ে দিয়ে 30-31 করতে, কারণ আমরা সবে ট্যুর কমপ্লিট করছি, আমাদেরও তো অনেক কাজ আছে। চিঠিবিটি দেওয়া হলো, চেয়ারম্যান বলল যে হ্যাঁ এটা আমরা দেখছি চিন্তা করে, কিন্তু আলটিমেটলি চেঞ্জ করলো না। তো 24-25 রয়েছে। ডিসকাশন কি না, ক্লজ ওয়াইজ বিলটা ডিসকাশন হবে। কালকে যথারীতি আমরা এসেছি, রাত্রিবেলা 12:15টার সময় হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে যে 24 তারিখে ক্লজ ওয়াইজ হবে না, জম্মু কাশ্মীর থেকে কারা আসবে, ডেলিগেশন আসবে তাদের শুনবে, এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্টের কি জজ, এক্স জজ তাদের শুনবে। আমরা এবং 25 তারিখ হবে না, 27 তারিখ হবে। আমরা সকালবেলাতেই বললাম যে আমরা তো আগেই বলেছিলাম দেরিতে করতে, তো আপনি শোনেননি, তো আপনার সম্মানার্থে আমরা এসেছি, 24 তারিখ আমরা করছি। 25 তারিখ করলে করুন, নাহলে 27 তারিখ আমরা পারবো না, কারণ উই হ্যাভ শিফটেড অল আওয়ার প্রোগ্রামস টু অন 27। চেয়ারম্যান সহ বিজেপির কেউ কিছু শুনলো না, তো ন্যাচারালি আমরা প্রতিবাদ করলাম, স্লোগানও হয়েছে, ওয়েলেনে নেমেছিলাম আমরা প্রতিবাদ করতে 10 জনই। তখন 10 মিনিটের জন্য অ্যাডজার্নমেন্ট করে দেওয়া হলো, পরবর্তীকালে ডাকলো, ডেকে আবার আমাদের সাসপেন্ড করে দিয়েছে। গোটা জেপিসিটা একটা ফার্স্ট প্রসিডিংয়ে তৈরি হয়েছে। আর যখনই আমরা দেখছি কলকাতা থেকে চেয়ারম্যান শুধু 15 বার বেরোচ্ছে শুধু ফোন ধরার জন্য, মানে কেউ ইনস্ট্রাকশন দিচ্ছে, তা আজকেও তাই, সাসপেন্ড করার আগেও ফোন এসছে, মানে উনি একটা জাস্ট বসিয়ে রেখেছে, কন্ট্রোল বাই দ্য মিনিস্টার। জেপিসি একটা ফার্স্ট প্রসিডিংয়ে তৈরি হয়ে গেছে। লোকসভার মধ্যে, মানে এইসব পার্লামেন্টারি কমিটির মধ্যে কোনো রকম গণতন্ত্র বলে কিছু জিনিস নেই, নো নাথিং ডেমোক্রেসি। বিজেপি চেয়ারম্যান এবং মেম্বাররা আমাদেরকে ডোমেস্টিক হ্যান্ড বলে ভাবছে, কোনো কথা হয় না, কোনো কথা বলতে দেয় না, কোনো রকম কনসালটেশন নেই, কিচ্ছু করছে না। দে আর ভেরি হারি। ওদের বক্তব্য হচ্ছে যে আমাদের তো বলেছিলাম যে বাজেটের লাস্ট দিনে হবে, আর আপনারা জানেন তো বাজেটের তো দুটো সেশন, একটা ফার্স্ট আর সেকেন্ড সেশন। সেকেন্ডটা তো এপ্রিলে হতে পারত, তো এত ডিসকাশন করা বাকি কয়েকজন, কিন্তু ওরা শুনবে না কারো কথা একদম। মানে এই সরকার পার্লামেন্টটাকে একদম মানে নষ্ট করে দিয়েছে, পার্লামেন্ট প্রসিডিওরকে নষ্ট করে দিয়েছে, ফেয়ারম্যানকে একদম মানে যা ইচ্ছা তাই বানিয়ে দিয়েছে। এই নরেন্দ্র মোদীর সরকার গণতন্ত্রের ওপর কোনো রকম কোনো শ্রদ্ধা ভক্তি নেই। এরা স্ট্যান্ডিং কমিটি, জেপিসি সমস্ত যেভাবে নষ্ট করেছে, যেভাবে নষ্ট করছে, গণতন্ত্রের কণ্ঠকে একদম অবরুদ্ধ করা হচ্ছে। 10 জন অপোজিশন মেম্বার বলছে তার কোনো কথা শুনবো না, এটা কখনো হয়? তুমি বললে 24-25 হবে, আমরা এলাম সেইভাবে, আবার বলছে না 24। এর কি খামখেয়ালি মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব চলছে নাকি? নরেন্দ্র মোদীর সরকারে মোহাম্মদ বিন তুগলকের এক্ষুনি চাই, আমাকে এই করতে হবে, এই হবে। আমাদেরও তো কমিটমেন্ট আছে, আমার 27 তারিখে অনেকগুলো কমিটমেন্ট আছে। 24 তারিখেরগুলো শিফট করে 27 তারিখ, 28 তারিখ রাখা হয়েছে। তারপর আমাদের 30 তারিখের মধ্যে চলে আসতে হবে। 31 তারিখ থেকে হাউস, টানা 13 তারিখ, আমাদের কাজকর্ম নেই। এখন একে টোপ দিয়েছে মন্ত্রী করবো, যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আপনারা কি স্পিকারের কাছে অভিযোগ জানাবেন? স্পিকার কোথায়? স্পিকার তো নেই। আর স্পিকারের কথাবার্তা এরা শোনে না কেউ, ও বলে লাভ নেই, কোনো স্পিকারকে বলে কিছু লাভ নেই। স্পিকার তো বলেছিল 15 দিনের অন্তর হবে, এখন বলে লাভ কি আছে? কারণ গোটাটাই কন্ট্রোল, পার্লামেন্ট ইজ কন্ট্রোল বাই 2%, টপ 2%। ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এই পার্লামেন্টের কোনো দামই নেই, এই কমিটি কোনো দাম নেই, গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। বিজেপি যেভাবে ভারতবর্ষের পার্লামেন্টের গণতন্ত্র নষ্ট করলো, ইন্দিরা গান্ধী এমার্জেন্সিতে এতটা করতে পারেনি।
পুরো গণতন্ত্র নষ্ট হয়ে গেছে, ধূলিসাৎ করে দিয়েছে একদম। গায়ের জোরে চালাচ্ছে দেশ, গায়ের জোরে। দুটো ক্র্যাচ পেয়েছে, দুটো ক্র্যাচও সেই রকম, সেই ক্র্যাচের জন্য সরকার চলছে। আমরা দেখেছি লোকসভায় বিরোধীদের অনেক সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, রাজ্যসভাতেও দেখেছি। এবার ওয়াকফ কমিটির যে জেপিসি, সেখান থেকে কোথাও কি বিরোধী শূন্য একটা করা? হ্যাঁ, এটা বলছি, বিরোধী শূন্য করাছে, কিন্তু আমার মতামত হচ্ছে যে জেপিসি বা স্ট্যান্ডিং কমিটির পাওয়ার নেই এই সাসপেন্ড করার। সাসপেন্ড একমাত্র স্পিকার করতে পারে। রুলসে স্পিকার সাসপেন্ড করার পাওয়া আছে, চেয়ারম্যান ইজ নট এ স্পিকার। হোল হাউস করতে হবে, নট দি মিনি হাউস। সমস্ত অবৈধ কাজ, বিরোধীকে কোনো বলতেই দেবো না। হাসি ঠাট্টা করব, মজাক করব, যা ইচ্ছা তাই বলবো, কথায় কথায়। আর ওদের তো একজন সাসপেনশন মিনিস্টার ইনচার্জ হয়ে গেছে, সে তো সবাইকে সাসপেন্ড করে বলছে, সব সাসপেন্ড করব, সব সাসপেন্ড করব। গণতন্ত্র কণ্ঠ একদম রুদ্ধ করে দেওয়া হয়েছে। মোস্ট আনডেমোক্রেটিক গভর্নমেন্ট। অ্যান্ড জেপিসি ইজ, চেয়ারম্যান ইজ নাথিং বাট এ কন্ডিউট পাইপ of the persons who are in the helm of the affairs. কোনো লজ্জা শরম নেই এই জেপিসি চেয়ারম্যানের, শিরদাঁড়া নেই। যার শিরদাঁড়া নেই আমার মানুষ কিসের? সে এমপি হোক, আর চেয়ারম্যানই হোক, আর মন্ত্রী হোক, এর শিরদাঁড়া পর্যন্ত নেই।